লোকে বলে আমার পায়ের তলায় সর্ষে। গত 5-6 মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর এবার পালা ভিন দেশের মাটি ছোঁবার। এমনই এক এপ্রিলের গরম দুপুরে অ্যাডভেঞ্চারের সন্ধানে বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আরও একটা নতুন দেশ, পাসপোর্টে আরও একটা নতুন ভিসা স্ট্যাম্প, আর সবচেয়ে দামি অনেকগুলো অনবদ্য মুহূর্ত। নমস্কার, চলে এসেছি দমদম এয়ারপোর্টে আর শুরু করছি আর একটা নতুন ট্রিপ। পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় অনেক ঘোরাঘুরি আমরা করলাম লাস্ট কয়েক মাসে। এবার কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল ট্রিপ। সাসপেন্স রাখতে চাই না, আগেই বলে দিই কোথায় যাচ্ছি মালয়েশিয়া। মালয়েশিয়াতে কোথায় কোথায় যাব? কুয়ালালামপুর যাব, পেনাং যাব, আর যাব লঙ্কাবি। কলকাতা থেকে আমার দুপুর 3টের সময় আর কি চেন্নাইয়ের ফ্লাইট আছে। চেন্নাই এখান থেকে লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতো। 3টের সময় এখান থেকে স্টার্ট করব, 5টা 10 নাগাদ পৌঁছে যাব। তারপর আবার চেন্নাই থেকে রাত্রিবেলা ইন্ডিগোরই ফ্লাইট আছে, 10টা 10-এর ফ্লাইট, যেটা ওখানে ভোর 4:45-এ পৌঁছবে। পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখনও ব্যাগেজ ড্রপ করিনি, এখনও হাতে বিস্তর টাইম। একটু ঘোরাঘুরি করব, তারপর ব্যাগেজ ড্রপ করব, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর একদম ফ্লাইটে বসে চেন্নাই। কলকাতা থেকে কুয়ালালামপুর আমার ইন্ডিগোর ফ্লাইটে ভাড়া পড়ছে 15,200 টাকা মতো। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। খুব তাড়াতাড়ি হয়ে গেল, 5 মিনিটের মধ্যে হয়ে গেল পুরো প্রসেসটা। তো এবার সিকিউরিটি চেক করিয়ে ভেতরে ঢুকে যাই। সিকিউরিটি চেক কমপ্লিট। প্রতিবার যা হয় এবারেও তাই হলো। মানে এত ওয়্যার থাকে আমার সাথে, ওয়্যার, গিম্বল, গোপ্রো, তার সাথে আরও আনুষঙ্গিক এত রকমের কেবল থাকে। তো ডেফিনেটলি ওটাকে আবার চেক করলেন। তো প্রত্যেকবারই এটা হয়, আগেও আমি বলেছিলাম যখন রাশিয়া যাচ্ছিলাম তখনও সেম হয়েছিল, এবারেও তাই হলো। একটা জিনিসের খুব প্রয়োজন এখন, এয়ারপোর্টে এলেই আমার এই প্রয়োজনটা পড়ে, সেটা হচ্ছে এক কাপ গরম গরম কফি। চলুন এক কাপ কফি খেয়ে তারপরে ফ্লাইটে উঠবো। ফ্লুরিস থেকে গরম গরম ক্যাপেচিনো নিয়ে নিলাম। এই এয়ারপোর্টে এলে আমার এত কফি খেতে ইচ্ছে করে কেন জানি না, মানে এয়ারপোর্ট আর কফি আমার কাছে একে অন্যের পরিপূরক আর কি। আজকাল ফ্লাইটে আমার সিটের ভাগ্যটা খুব ভালো পড়ছে। এখান থেকে চেন্নাই 2B আর চেন্নাই থেকে কুয়ালালামপুর 7B, দুটোই সামনের দিকে পড়েছে। মাঝখানের সিট, কিন্তু অসুবিধা নেই, একদম সামনে। আমি কিন্তু কোনো এক্সট্রা পয়সা দিয়ে কিন্তু সিট বুক করিনি, মানে ওনারা বাই ডিফল্ট যা দিয়েছেন তাই। বোর্ডিংয়ের জন্য যাচ্ছি এবার। 3টের সময় টেক অফ করবে আর 5টা 10-এ পৌঁছবে। 2 ঘন্টা 10 মিনিটে চেন্নাই পৌঁছে যাব, দিয়ে ওখান থেকে আবার রাত্রিবেলা কুয়ালালামপুরের ফ্লাইট। এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, সামনেই আছে এই যে ফ্লাইট। ফ্লাইটটা হচ্ছে করেন্ডনের, ইন্ডিগোর টিকিট কেটে করেন্ডন ফ্লাইটে যাচ্ছি। আমি জানি না এদের মধ্যে ইন্টারনালি কোনো টাই আপ আছে, এটা মার্জ করা হয়েছে অ্যাকচুয়ালি করেন্ডনের সাথে ইন্ডিগোর। তো নতুন অভিজ্ঞতা, ফার্স্টেই ইন্ডিগোর ফ্লাইটে না গিয়ে করেন্ডনের ফ্লাইটে যাচ্ছি। এই ফ্লাইটটায় আগে আমি কোনোদিন যাইনি। সামনেই সিট পড়েছে, তাড়াহুড়ো করার কিছু নেই। 1ABC, এর পরেরটাই হচ্ছে 2B। এখানে 2B এই সিটটা একদম সামনে, এখান দিয়ে ঢোকা আর একদম সামনের সিট, জাস্ট সেকেন্ড রোতে। আর কিছুক্ষণ বাদে ফ্লাইট ছাড়বে। জাস্ট এক্সাইটমেন্ট, মানে চেপে রাখতে পারছি না। বেসিক্যালি করেন্ডন হচ্ছে টার্কির একটা এয়ারলাইন্স, এদের সাথে ইন্ডিগোর টাই আপ হয়েছে। এদের হেড অফিস হচ্ছে অ্যান্টালিয়াতে, সেই জন্য আর কি আমরা ইন্ডিগোর ফ্লাইটের জায়গায় করেন্ডনে যাচ্ছি, যেহেতু টাই আপটা হয়েছে। এখান থেকে চেন্নাইয়ে টার্মিনাল চেঞ্জ করব, টার্মিনাল 2 আছে চেন্নাইয়ে। তারপর ওখান থেকে ইমিগ্রেশন করে রাত্রিবেলা ফ্লাইট করে সকালবেলা মালয়েশিয়া। এই জাস্ট চেন্নাইয়ে ল্যান্ড করলাম। 2 ঘন্টা 20 মিনিট ট্রাভেল টাইম ছিল, তার থেকে বেশিই লাগলো একটু, 5-10 মিনিট। এখনও দরজা খোলেনি, এখনও বসে আছি। পার্কিং বেতে ট্রেনটা যাচ্ছে, এরপরে নামবো, নেমে টার্মিনাল 2-তে যেতে হবে, কারণ আমার নেক্সট ফ্লাইট কুয়ালালামপুরের টার্মিনাল 2 থেকে। এখনো দাঁড়িয়ে আছি, এখনও দরজা খোলেনি। 5:36 বাজে, যত তাড়াতাড়ি বেরোতে পারি ততই ভালো। বেড়ে গেছি, এবার যাচ্ছি টার্মিনাল 1-এ। এই এয়ারবাস দাঁড়িয়েই আছে। কনফিউশন হচ্ছিল যে লাগেজটা কোথায় পাবো, জিজ্ঞেস করে নিলাম, তো KL-এই পাবো, কুয়ালালামপুরেই পাবো।
এখন উঠে গেছি। চেন্নাই এয়ারপোর্টে এই নিয়ে সেকেন্ডবার আসছি, আগে একবার এসেছিলাম 2-3 বছর আগে। তো এবারে আর চেন্নাই ঘোরা হবে না, কিন্তু চেন্নাইয়ে নামলাম এয়ারপোর্টে। সামনে এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই বাঁদিকে যেতে হবে, এখান দিয়েই আর কি টার্মিনাল 2-তে যেতে পারবো। চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর করে সাজানো। এই যে এখানে লিফটে করে যেতে হবে, লিফটে করে সেকেন্ড ফ্লোরে যেতে হবে, সেকেন্ড ফ্লোরে টি2তে পৌঁছে গেছি। ট্রান্সফারে পাসপোর্টটা চেক করলো, বোর্ডিং পাসটা চেক করলো, এখন হাঁটছি, গিয়ে ইমিগ্রেশন করে নেবো তাড়াতাড়ি। এয়ারপোর্টটা কি সুন্দর, এই লাইটগুলো দেখুন, ওপরে লাইটগুলো দেখে আমার রাশিয়ার কথা মনে পড়ছে। রাশিয়াতে ঠিক মেট্রো স্টেশনগুলোতে এইরকম ওয়ার্ম লাইট লাগানো ছিল, দারুণ সুন্দর এয়ারপোর্ট। এই যে এদিকে ইমিগ্রেশনের দিকে যাই, কারণ এখানে ব্যাগেজ কালেক্ট করার তো কিছু নেই। ইমিগ্রেশন সিকিউরিটি চেক সমস্ত কমপ্লিট। ইমিগ্রেশনে লাগলো 5 মিনিট, আর সিকিউরিটি চেকে লাগলো 2 মিনিট। সমস্ত খুব অর্গানাইজ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন দেখি লাউঞ্জে যাব, লাউঞ্জে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর কি। এখানে অনেকগুলো খাবার দোকান আছে, দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে জুস পাওয়া যাচ্ছে, এখানে বিরিয়ানি থেকে শুরু করে পরোটা, কাবাব সব পাওয়া যাচ্ছে। ভেজ রেস্টুরেন্টও আছে, সুইট অ্যান্ড স্ন্যাক্স, কফি, টি, চাট, কেএফসিও আছে। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে এখন সাউথ ইন্ডিয়ায় যখন এসছি, ম্যাড্রাসের মাটি যখন টাচ করেছি, একটু সাউথ ইন্ডিয়ান খাবো। দেখি ধোসা, ইডলি, সাম্বার এগুলো পাওয়া যায় কিনা। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ ডোসা? Yes, sir. Masala dosa? Yes, sir. Ghee Okay. dosa, masala dosa. Can I see the menu please? Yes, sir. ওকে শিওর, থ্যাংক ইউ সো মাচ। এই দোকানটা থেকে মশালা উত্তাপাম অর্ডার করলাম, 340 টাকা নিচ্ছে। দেখি খেয়ে কীরকম লাগে। আসলে সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে করছিল। আমি খুব একটা সাউথ ইন্ডিয়ান পছন্দ করি না, কিন্তু এখানে এসে মাদ্রাসে অ্যাটলিস্ট, বাইরে তো যাচ্ছি না, ভেতরেই অ্যাটলিস্ট সাউথ ইন্ডিয়ান খাই। খাওয়া দাওয়া করে এখন অনেক ফ্রেশ লাগছে, বিভৎস খিদে পেয়ে গেছিলো, পুরো এনার্জি মিটার ডাউন হয়ে গেছিলো। তো এবার খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডিউটি ফ্রি চেন্নাই এয়ারপোর্টের। হাতে এখনও অনেক টাইম, প্রায় 3 ঘন্টা টাইম আছে। এই যে 6E1031, 10:10, অনেক টাইম, এখন সবে 7:30 বাজে। এখানে সাউথ ইন্ডিয়ান জামা কাপড় বিক্রি হচ্ছে, জুয়েলারি বিক্রি হচ্ছে। দেখুন বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। যারা এই এয়ারপোর্ট থেকে ট্রাভেল করবেন, বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান স্পেশালিটি। এই যে চেন্নাই ডিউটি ফ্রি, দেখি ঘুরে কী কী পাওয়া যাচ্ছে। এখানে ড্রিঙ্কসের সেকশন, এদিকটা পুরো ড্রিঙ্কসের সেকশন। ওই দিকটাতে পারফিউম পাওয়া যাচ্ছে, এখানে বিভিন্ন রকমের পারফিউম। 7:28 বাজে, ফ্লাইট হচ্ছে 10:10। ভাবছি টাইম কী করে কাটাবো, কারণ এখানে কেনাকাটা করার মতো তো এখন কিছু নেই, এখন সবে যাচ্ছি। 3 ঘন্টা মতো টাইম এখনও হাতে আছে। এই এয়ারপোর্টটায় ঘুরবো, একটু মোবাইলে চার্জ দেবো, এইসব করে আর কি 3 ঘন্টা কাটাতে হবে। এই পুরো মালয়েশিয়া ট্রিপটা কিন্তু আমি নিজে প্ল্যান করেছি। তো প্ল্যানটা এরকম হচ্ছে, ফার্স্টে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুরে। কুয়ালালামপুরে থাকছি 3 দিন। তারপরে আমি চলে যাচ্ছি ওখান থেকে পেনাং, পেনাংয়ে থাকছি 2 রাত। আর তারপর পেনাং থেকে যাচ্ছি লাঙ্কাভি, লাঙ্কাভিতে আরও 3 রাত। তারপর ইন্ডিয়াতে ফিরছি। মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। 1 রিঙ্গিত সমান এখন মোটামুটি যা রেট যাচ্ছে তাতে 20 টাকা মতো হয়। তো আপনারা কিভাবে কারেন্সি এক্সচেঞ্জ করবেন আমি নাম্বার দিয়ে দেবো, যদি আপনাদের দরকার লাগে তাহলে আপনারা ফোন করে ওই নাম্বারে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারেন। তবে একটা জিনিস সাজেস্ট করব, যখন আপনারা ট্রাভেল করবেন আপনারা কিন্তু রিঙ্গিত খুব কম ক্যারি করবেন এবং ডলার বেশি ক্যারি করবেন। কারণ হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে যখন আপনি রিঙ্গিত নিচ্ছেন, যে রেটে পাবেন, আপনি যদি ডলার ক্যারি করেন, আপনি মালয়েশিয়াতে গিয়ে যখন ভাঙাবেন তখন আপনি কিন্তু অনেক বেটার রেট পাবেন, মানে অনেক বেশি রিঙ্গিত পাবেন। এবার বলি সিম কার্ডের ব্যাপারে। সিম কার্ড আপনারা যদি নিজের নাম্বারটা চালাতে চান তাহলে আপনারা ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নেবেন। এয়ারটেলে যদি আপনি ইন্টারন্যাশনাল রোমিং করেন
তাহলে আপনার 10 দিনের জন্য মোটামুটি খরচা পড়বে 2,999 টাকা। এবার লোকাল সিম আপনি দুভাবে নিতে পারেন। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ক্লুক বলে একটা অ্যাপ আছে, যেটা সাউথ ইস্ট এশিয়াতে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন রকম প্যাকেজ ওখান থেকে পাওয়া যায়। সেখান থেকে আমি ই সিম আর কি বাই করেছি। তো আমার যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 15 দিন ভ্যালিড, প্রত্যেক দিন 1.5 জিবি করে ডেটা দেবে। নর্মাল ভয়েস কল নেই, বাট আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে ভয়েস কল করতে পারবেন। খরচা পড়ছে 600 টাকা মতো, বেশ সস্তা। প্লাস আমি আরেকটা সিম নেব, যেটা আমি আপনাদেরকে দেখাবো। ইচ্ছে আছে মালয়েশিয়াতে গিয়ে ওখানকার 7-Eleven-এ ভালো ডিল পাওয়া যায়, ওখান থেকে নেব, যেখান থেকে আপনি নর্মাল কলও করতে পারবেন প্লাস ডেটাও থাকবে। এর পরের কোয়েশ্চেনটা আপনাদের আমি জানি কি আসবে, যে মোটামুটি কত খরচা পড়তে পারে। আমার দেখুন 9 দিনের ট্রিপ, আমি যখন যখন যে যে জায়গায় ঘুরবো আমি আপনাদেরকে বলতে থাকবো যে কীরকম খরচা হলো। একটা বিদেশে যাচ্ছেন, সেখানে ভিসার কি অপশান আছে, কোনো টেনশন নেই মালয়েশিয়ার ভিসাতে। কারণ হচ্ছে মালয়েশিয়ার ভিসা কিন্তু ইন্ডিয়ানদের জন্য 30 দিন একদম ফ্রি, কোনো পয়সা পেমেন্ট করতে হবে না, এবং এটা কিন্তু অন অ্যারাইভাল। জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এমডেক বলে একটা ফর্ম আছে, MDSE। এই ফর্মটায় কিছু বেসিক ডিটেলস ভরতে হয় এবং সঙ্গে সঙ্গেই আপনার কাছে কনফার্মেশন চলে আসে। আপনি যেদিন ট্রাভেল করছেন তার 3 দিন আগে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, তার আগে আপনি করতেও পারবেন না, অপশানটা ওপেন হয় না। এই ফর্মটার একটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। আমি যেটা করব সেটা হচ্ছে এই এমডেক ফর্মটা কিভাবে ফিল আপ করে এটার একটা ভিডিও আমি আলাদা বানাবো, তাহলে আপনাদের সুবিধে হবে। ভিসার জন্য বেসিক্যালি আপনাকে কিচ্ছু দেখাতে হয় না, কোনো ইনভেস্টমেন্ট প্রুফ, কোনো ইনকাম প্রুফ, এই ধরনের কোনো কিছুই লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে যে আপনি কোথায় স্টে করছেন, ওখানে আপনার আসার আর যাওয়ার এই দুটো টিকিট আপনাকে দেখাতে হবে। আর আমি যে ফর্মটা বললাম এমডেক ফর্ম, ওইটা লাগবে। আর একটা জিনিস অতি অবশ্যই করবেন, সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, তার সাথে হেলথ ইন্স্যুরেন্স। এটা কিন্তু নিজের দরকারে, মানে ওরা তো ডেফিনেটলি দেখতে চাইতেই পারে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে কিনা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, কিন্তু নিজের দরকারের জন্য বিপদের হাত থেকে বাঁচতে এটা অবশ্যই নেবেন। জাস্ট এই কটা জিনিস নিয়ে আপনি ট্রাভেল করতে পারেন। আমি কালকে সকালে যখন ইমিগ্রেশনটা ফেস করব, আমি ইমিগ্রেশনটা ক্লিয়ার করে আপনাদেরকে বলবো আমার অভিজ্ঞতা কীরকম ছিল। বাট আমি 2024-এও মালয়েশিয়া গেছি, আপনাদেরকে বলছি একেবারে ইজি প্রসেস, কোনো অসুবিধে নেই। মানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে সাউথ ইস্ট এশিয়াতে ঘুরতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়াতে চলে যান, কারণ হচ্ছে এর ভিসা এত ইজি যে আপনার কোনো প্রবলেমই হবে না। রাত্রি 9টা বাজে, বসে বসে এখন কফি খাচ্ছি, এখনও 1 ঘন্টা 10 মিনিট। চেন্নাই থেকে ফ্লাইটে টাইম লাগবে KL হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। ওইটুকুই আমার ঘুম হবে, কারণ কালকে সারাদিন ঘুরবো কুয়ালালামপুরে। এবারে এই কফিটা খাওয়ার পরে আমার ঘুম হবে কি হবে না সেটা আমি জানি না। যদি ঘুম না হয় তাহলে 24 ঘন্টা জেগে থাকবো আর কি। বাট অসাধারণ কফিটা এনজয় করি এখন। এবার গেট নাম্বার 7-এর কাছে চলে যাই, কারণ আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টা মতো বাকি। 25 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যাবে। এই যে গেট নাম্বার 7-এর কাছে চলে এসেছি। গেট নাম্বার 8, গেট নাম্বার 7টা ডান দিকে দেখাচ্ছে। এই যে এদিকে আরও দেওয়া আছে, তার মানে এই দিকটায় হবে গেট নাম্বার 7। চলুন গিয়ে বোর্ড করা যাক, দেখি বোর্ডিং স্টার্ট হয়েছে কিনা। এখন বোর্ডিং করতে যাচ্ছি। চেন্নাই থেকে এবার কুয়ালালামপুর চলে যাব। 10টা 10-এ ফ্লাইট, আর 15-20 মিনিট আছে। এবার বোর্ড করছি 7B সিট নাম্বার। দেখি 7B, ঢুকে গেছি। 7B বসে যাই, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। ছাড়ার পরে একটা লম্বা ঘুম দিতে হবে 4 ঘন্টা 5 মিনিটের, তারপর কুয়ালালামপুর গিয়ে সারাদিন ঘোরা আছে। ওয়েলকাম টু মালয়েশিয়া। কুয়ালালামপুরে পৌঁছে গেছি, এই জাস্ট ল্যান্ড করলাম। 3.5 ঘন্টা মতো লাগলো চেন্নাই থেকে। ইন্ডিয়ার সাথে এখানকার টাইমের ডিফারেন্স হচ্ছে 2.5 ঘন্টা, মানে মালয়েশিয়া বেসিক্যালি 2.5 ঘন্টা এগিয়ে আছে। তো এখন যাচ্ছি, ইমিগ্রেশন হবে, ব্যাগেজ কালেক্ট করতে হবে, করে তারপর কুয়ালালামপুর শহরে পা রাখবো। এখানে এখন 4:50 বাজে সকালে, পুরো ফাঁকা এয়ারপোর্ট। যাচ্ছি ইমিগ্রেশনের জন্য, খুঁজতে হবে। C5-এর দিকে যাচ্ছি। এই যে পিন্টু মানে হচ্ছে অ্যাকচুয়ালি গেট। এবার যখন এসেছিলাম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ মনে আছে, এদের কিছু কিছু ওয়ার্ড, এরকম পিন্টু মানে গেট, টান্ডাস মানে টয়লেট, এরকম আরও ঘুরতে ঘুরতে আরও মনে পড়ে যাবে। এখন বাসে উঠতে হবে, বাসে করে গিয়ে তারপরে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হওয়ার পরে লাগেজ পাবো। যে সামনেই বাস এসে গেছে।
বাসটা করে গিয়ে তারপরে ইমিগ্রেশন হবে। কোথায় যাচ্ছি ভগবানই জানে। যেখানে লোকজন যাচ্ছে আমিও তাদের পিছন পিছন চলে যাচ্ছি। তো জিজ্ঞেস করেছি, বললো যে ওই বাসে করে গিয়ে তারপরে আপনার ইমিগ্রেশন, আর ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আপনি ব্যাগেজ কালেক্ট করে নিতে পারেন। ইমিগ্রেশন একদম স্মুথ ছিল, কিছুই সেরকম জিজ্ঞেস করলো না। জাস্ট জিজ্ঞেস করলেন যে কেন এসছি আর রিটার্ন টিকিটটা দেখতে চাইবেন, আর যে এমডেক ফর্ম ওটা তো দেখতে চাইবেই, আর কিচ্ছু না। মানে 3 মিনিটের মধ্যে ইমিগ্রেশন হয়ে গেল। তো খুব ইজি এখানকার ইমিগ্রেশন, কোনো প্রবলেমই হয় না। 30 দিনের জন্য ভিসা পেয়ে গেছি। চলুন এবার ব্যাগেজ কালেক্ট করা যাক। ব্যাগেজ কালেক্ট করে এক্সপ্রেস ধরতে হবে, এয়ারপোর্ট এক্সপ্রেসে করে কেএল সেন্ট্রাল, যেটা এখানকার মেন জায়গা, সেখানে যাব। আমার হস্টেল ওইখানেই। দেখি অলরেডি আমার ব্যাগ চলে এসছে কিনা। অনেকগুলো ব্যাগ রাখা আছে, এর ভেতরে দেখা যাক। একদম সামনেই আমার ব্যাগ। লাগেজের জন্য আর কি একটুও দাঁড়াতে হয়নি, এনারাই লাগেজগুলোকে নামিয়ে রেখে দিয়েছিলেন। ইমিগ্রেশনে কত টাইম লাগলো? ইমিগ্রেশনে 5 মিনিটও লাগেনি, 3 মিনিট লেগেছে। এবার যাচ্ছি লেভেল 1-এ। লেভেল 1-এ আমাকে ট্রাভেল পাসটা কালেক্ট করতে হবে। আচ্ছা, এবার বলি আমি এখান থেকে কিভাবে শহরের ভেতরে যাব। আমি এখানে কুয়ালালামপুর এয়ারপোর্টে টার্মিনাল 1-এ এসেছি। এখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট আর সবচেয়ে সস্তা অপশন হলো এখান থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস আছে, এরা বলে KLIA এক্সপ্রেস। তো আমি একটা ট্রাভেল পাস করিয়েছি, যে ট্রাভেল পাসটাতে 2 দিনের এখানে মেট্রোতে আনলিমিটেড রাইড আছে, আর তার সাথে শহরে যাওয়ার 1 পিঠের রাইড ওতে ইনক্লুডেড আছে। 1713 টাকা পড়েছে, আমি ক্লুক থেকেই কিনেছি। তো আপনারাও এটা বুকিং করে নিতে পারেন ক্লুক থেকে। তো এখানে সবচেয়ে সস্তা অপশন ওটাই আর কি, KLIA এক্সপ্রেসে করে কেএল সেন্ট্রাল, এখানে যেটা মেন জায়গা, সেখানে চলে যাওয়া। এয়ারপোর্টের ভেতর থেকেই আপনি ট্রেনটা পেয়ে যাবেন। তো আমি এটা প্রি বুক করে নিয়েছিলাম ট্রাভেল কার্ডটা। এই যে লিফট চলে এসছে, এবার লেভেল 1-এ যাব। লেভেল 1-এ গিয়ে এই যে KLI এক্সপ্রেস লেখাই আছে, ওখানে গিয়ে পাসটা কালেক্ট করতে হবে। লেভেল 1-এ গিয়ে আগে আমাকে ট্রাভেল পাসটাকে কালেক্ট করতে হবে, করে তারপরে ট্রেনে করে যাব। দেখা যাক। টিকিট কাউন্টারটা বন্ধ, এখন 5:30 বাজে, আধ ঘন্টা বাদে 6টায় খুলবে। এখানে এরকম কিয়স্ক করা আছে, আপনারা এখান থেকেও টিকিট কেটে চলে যেতে পারেন। তো ব্যাপারটা হলো 6টার সময় কাউন্টার খুলবে, তখন আমাকে ট্রাভেল পাসটা নিতে হবে। নিয়ে তারপরে আমি ট্রেন ধরে কেএল সেন্ট্রাল যাব। এই জাস্ট একটা ট্রেন এলো, এয়ারপোর্ট এক্সপ্রেস। KLIA এক্সপ্রেসে করে এনারা এসে এবার এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবেন। শহর থেকে এনারা ডিরেক্ট চলে এলেন। কাউন্টার খুলে গেছে, এখান থেকে রিডিং করে নিচ্ছি। থ্যাংক ইউ। এক্সপ্রেসে বসে গেছি, আধ ঘন্টা টাইম লাগবে। আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডিরেক্ট কেএল সেন্ট্রালে যায়। তো ভেতরটা এইরকম, প্রায় লোক নেই বললেই চলে। এটা সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে। আমি পাসটা করার পরেই সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এলো, 1 মিনিটও ওয়েট করতে হয়নি। তো ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আর কি, একদম নির্ঝঞ্ঝাট, কম খরচে আর কি পৌঁছে যাব কেএল সেন্ট্রাল। এটা যদিও ম্যাক্সিমাম লাইনই এই পাসটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন ফ্রিতে। কিছু লাইন আছে যেগুলো এটাতে ইনক্লুডেড থাকে না, যেরকম আপনি যদি এখান থেকে বাটু কেভ যেতে চান, তাহলে বাটু কেভের লাইনটা কিন্তু এর ভেতরে ইনক্লুডেড থাকে না, আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে বা আপনাকে কার্ডটাকে রিচার্জ করাতে হবে। এতে বাই ডিফল্ট 5 রিঙ্গিত থাকে। আপনি যদি রিচার্জ করে নেন আরও বেশি, তাহলে আপনি এখানে বাসও অ্যাভেল করতে পারবেন। আপনি এখানে আদার্স যে লাইনগুলো ইনক্লুড থাকে না সেগুলোও অ্যাভেল করতে পারবেন। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এই কার্ডটা অবশ্যই করিয়ে নেবেন। কেএল সেন্ট্রাল স্টেশনটা কিন্তু হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটিতে, মানে সমস্ত আর কি অ্যাট্রাকশনস বলুন বা সব জায়গাকার গাড়ি কিন্তু ওই কেএল সেন্ট্রাল থেকে কিন্তু পাওয়া যায়। আপনারা যখন হোটেল ঠিক করবেন তখন আপনারা চেষ্টা করবেন কেএল সেন্ট্রালের কাছাকাছি থাকার জন্য। এই জাস্ট কেএল সেন্ট্রালে নেমে গেলাম, এই ট্রেনটা করে এসছি। এয়ারপোর্ট এক্সপ্রেস ঠিক আধ ঘন্টা টাইম লাগলো। এবার বাইরে বেরিয়ে হস্টেলে যেতে হবে। খুব এক্সাইটেড লাগছে, কারণ আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, অনেকগুলো জায়গা কভার করতে হবে। গিয়ে আগে হস্টেলে চেক ইন করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ কাল থেকে ট্রাভেল করছি। করে তারপরে শহরটা দেখার জন্য বেরোবো। এই যে এখানে কার্ডটা পাঞ্চ করে এবার বেরোবো। পাঞ্চ করে বেরোলাম।
মালয়েশিয়া সিরিজের প্রথম পর্বের শেষ এখানেই। পরের ভিডিওতে আপনাদের সাথে শুরু করব ভিন দেশের মাটিতে একটা ঝকঝকে সকাল। ঘুরে দেখব মালয়েশিয়ার একের পর এক চমকপ্রদ ল্যান্ডমার্কগুলোকে। ঐতিহাসিক ন্যাশনাল মনুমেন্ট মার্ডেকা স্কোয়ার থেকে শুরু করে শপিং হাব সেন্ট্রাল মার্কেট, বিখ্যাত ধর্মীয় পীঠস্থান শ্রী মহা মারিয়াম্মান টেম্পল থেকে নিয়ে সিনজি শিয়া টেম্পল সব থাকছে নেক্সট ভিডিওতে। দিনের আলো ফুরিয়ে যেতেই পৌঁছে যাব এখানকার জিভে জল আনা ফুড স্ট্রিট জালান আলোরে। তাই খুব শিগগিরই ফিরে আসছি একগুচ্ছ বাক্সবন্দি এক্সাইটমেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।